চলে এলাম আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আমি যেভাবে বানাই ঘরে তৈরি গাওয়া ঘি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা গরুর দুধ থেকে ঘি তৈরি করা হচ্ছে, কারণ গরুর দুধ থেকেই খাঁটি ঘিটা পাওয়া যায়। তো এই যে গরুর দুধ, আগের দিনের দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু গরম পড়ে গেছে, এখন তো আর এমনি মাঠা পড়বে না। শীতকালে কিন্তু এমনি ঘরের মধ্যে রেখে দিলে এই মাঠাটা পাওয়া যায়, তাতে অল্প পাওয়া যায়, এতে কিন্তু বেশি পাওয়া যায়। এটা 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। তো ওপরের মাঠাটা আমি তুলে নিলাম হাতের সাহায্যেই। আমি হাতটাকে গার্ড করে মাঠাটাকে সরিয়ে তুলে নিলাম। এরমভাবে অনেকটা জমিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 1 সপ্তাহ পর আমি মাঠাটা গালছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দুধে পরিণত হয়ে যায়। আবার বেশ কিছুক্ষণ জাল করতে করতে আবার এই রকম একটা সাদা আস্তরণ পড়ে যায়, আর একদিকে তেল বেরিয়ে যায়, তেল না ঘি বেরিয়ে যায়। তো এইভাবেই পরপর বেশ কিছুক্ষণ টাইম নিয়ে খুন্তিটা সমানই কিন্তু নাড়াতে থাকতে হয়, কারণ তা না হলে কড়ার তলায় লেগে যেতে পারে। তো প্রায় ঘিটা হয়ে এসেছে, দেখুন এই যে বেশ অনেক ফেনা হয়ে যাবে, তখন বুঝতে পারা যাবে যে ঘিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটু বেশি খরাভাবে করলে কিন্তু ঘিটা বেশি দিন খুব সুন্দর থাকে, ঘিয়ের কালারটাও খুব সুন্দর আসে। একটি সাদা কাপড়কে আমি টুকরো করে রেখে দিয়েছিলাম প্রথমে নতুন বেলাতেই, তার মধ্যেই আমি ছেঁকে নিচ্ছি। এটা কোনো ইউজ করা কাপড় না। তো অনেকে ছাঁকনির সাহায্যে ছাঁকতে পারেন, সেক্ষেত্রে অনেক গুঁড়ো যেতে পারে বা সমস্ত ঘিটা একদম ভালোভাবে বেরোবে না। আমি এটা কাপড়টা নতুন বেলা থেকে ইউজ করছি, তাই এভাবে দাগ হয়ে গেছে। তো এইভাবে যদি কাপড় থেকে নিংড়ে ঘিটা বার করা যায়, সেক্ষেত্রে অনেকটা ঘি কিন্তু থাকে। এই যে খাকারিটা, যেটা ঘিয়ের মানে খরা পড়ে, সেটাও কিন্তু অনেকে ব্যবহার করে, খায়। মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আমরা এটা খাই না, পেটে লাগে বলে। তো চড়া এটাকে অনেকে বলে। তো দেখুন পুরো ঘিটা আমি কিন্তু ও থেকে বার করে নিতে পেরেছি। ছাঁকনির সাহায্যে হলে কিন্তু এতটা সুন্দরভাবে বেরোতো না। তো সেক্ষেত্রে ওতে টেনে নেয় অনেকটা ঘি। তো এতটা ঘি বেরিয়ে গেছে, ঘিটা খুব সুন্দর কালার এসেছে। আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রাখছি। এটা কিন্তু 1 বছর 2 বছর যতদিন পারবেন রাখবেন, এতে কিন্তু ঘি নষ্ট হবে না, খুব সুগন্ধিও থাকবে। নিরামিষ দিনে শুধু ভাতের উপরে গরম ভাতে দিয়ে খেলেও দারুণ লাগে। তো কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ধন্যবাদ।